আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একটি গল্প বলবো যেটা শোনার পর আপনারা নামাজ থেকে বিরত থাকতে পারবেন না। অনেক অনেক বছর আগে কবরে আমি স্যান ডিয়াগোর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় বিদারক গল্প শুনেছিলাম। অন্যান্য দিনের মতো কাজ শেষে সে তার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্যান্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা। সে যখন নিজের এলাকার কাছাকাছি চলে এলো, তখন সে একটি সাইরেনের আওয়াজ শুনতে পেল। এটা শুনে সে অনেক উদ্বিগ্ন হয়ে গেল। সে যখন তার এলাকার আরও কাছাকাছি এলো, তখন আকাশের দিকে অনেক ধোঁয়া উঠতে দেখল। হুট করে এমন কিছু দেখে তার হৃদয় স্পন্দন যেন থেমে যায়। প্রিয় দর্শক, আমি চাচ্ছি আপনারা নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন। অফিস থেকে সে ফিরলেন, নিজ বাড়ির খুব কাছাকাছি এসে দেখলেন আপনারই বাড়ির কাছে লোকজনের জটলা, উপর দিকে ধোঁয়া উঠছে। মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনদের কথা মনে পড়বে না? বাড়িতে আপনার বৃদ্ধ মা, বাবা, স্ত্রী, প্রাণের প্রিয় ছেলে মেয়ে, তাদের কি হয়েছে না হয়েছে এই ভেবে আপনার ভেতরটা মুচড় দিয়ে উঠবে না? এসব ভাবতে ভাবতেই সে তার গলির মোড়ে ঢুকে দেখতে পেল সমস্ত জায়গায় পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক ট্রাক। সে চরম দুশ্চিন্তায় আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছালো। সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পেল তার বাড়ি আগুনে জ্বলে উঠেছে। তার পরিবার তখনও বাড়ির ভেতরে। ফলাফল, তার 2 সন্তান, তার স্ত্রী এবং তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলেন। তখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন। বাস্তবিক অর্থে আমরা কেউ সেভাবে ভাবতে পারবো না, যদি না আপনি আপনার খুব আপন কাউকে এতটা মর্মান্তিকভাবে হারিয়ে থাকেন। কিন্তু